প্রিয় শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান FM ১০০.৮ মেগাহার্জে যারা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি আমাদের আজকের পর্ব, শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ন্ত্রণ। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোজনাকা রোজি। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে। রেডিও সেটে এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন FM ১০০.৮ মেগাহার্জ। প্রিয় শ্রোতা, মা বাবা হিসেবে কি আপনি আতঙ্কে আছেন? এখনই হয়তো আপনার প্রিয় সন্তানের আবদার পূর্ণ করতে না পারলে চোখে পানি, চিৎকার, কান্নাকাটি শুরু করে দিল। লজ্জা, সামাজিক পরিস্থিতি ও মানসম্মানের ভয়ে শিশুর সকল আবদার পূরণ করতে গেলে ভাবুন তো, শিশুর জেদের কাছে আপনাদের জীবন কত কঠিন পরীক্ষায় পরিণত হবে। আবদার বা অনাকাঙ্ক্ষিত আচরণ যখন শিশুর অস্তিত্বের সাথে জড়িয়ে যায়, তখন সেই অভ্যাস বদলাতে কতটা কঠিন পথ পাড়ি দিতে হয় তা নিয়ে এখন শুনব কক্সবাজারের উখিয়া উপজেলার কমিউনিটি থেকে উপস্থিত শ্রোতাবৃন্দের গল্প এবং মতামত। শুরুতেই শুনব বাবা মায়ের কথা এবং শিশু ও কিশোর কিশোরীর কথা। এরপরে শুনব উপস্থিত শ্রোতাবৃন্দের কাছ থেকে বিশেষজ্ঞ অতিথির কাছে প্রশ্ন উত্তর পর্ব ও আলোচনা। প্রিয় শ্রোতা বন্ধু, এবারে আমরা প্রথমেই এই বিষয় নিয়ে শুনব একজন মায়ের কথা। চলুন তাহলে শোনা যাক। ধন্যবাদ। আমি একজন সন্তানের মা। আমার নাম শিউলি দত্ত। শিশুর আবদার যখন পরিবার গণ্ডি পেরিয়ে চলে আসে বিভিন্ন সামাজিক পরিস্থিতি, তখন বড় বিপদ হতে পারে। বাড়িতে অতিথি আসলে যদি শুরু করে শোরগোল, খাবার নিয়ে বায়না, জিনিস নষ্ট করছে, যদি তাকে বলা হয় এটা ঠিক নয়, তখন সে আরো বেশি চিৎকার করে, যেন তার আবদার পূরণ না হলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আবার বাইরে নিয়ে গেলে যা কিছু দেখে না কিনে দিলে গড়াগড়ি করে মাটিতে বসে পড়ে। সবাই তাকিয়ে দেখছে, আবার কেউ মুচকি হাসছে, কিন্তু তখন বাবা মা বুঝতে পারে না এই কঠিন পরিস্থিতি থেকে বের হবে কিভাবে। আমার জানা মতে শিশু সাথে এক ধরনের আচরণগত চুক্তি করে নেওয়া যেতে পারে। কাঙ্ক্ষিত আচরণ: বাইরে গেলে কোনো জিনিস পছন্দ হলে মা বাবাকে জানানো, পরে সম্ভব হলে যেন এনে দেয়। অনাকাঙ্ক্ষিত আচরণ: বাইরে গেলে কোনো আবদার পূরণ না হলে যদি চিৎকার করে, না ফিরতে চায়। শিশু থেকে যে ধরনের আচরণ বা কাজ কাম্য ও ভালো ফলাফল আনতে পারে তা শেখানো এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করলে অসফল হয়ে জীবনের কষ্ট হবে তা বলা। ধন্যবাদ জানাচ্ছি এই মাকে তার মতামতের জন্য। এবারে একজন বাবা বলছেন এই বিষয়টি নিয়ে তিনি কি ভাবছেন। চলুন তাহলে শোনা যাক তার ভাবনার কথা। আসসালামু আলাইকুম। আমি সন্তানের বাবা হিসেবে বলতেছি, জন্মদিনের উপহার নিয়ে যদি ছোট থেকেই মা বাবা সাবধান না হয়, তবে সেই চাহিদা পূরণের আবদার উজেদ হতে থাকবে পাহাড় সমান। সন্তানকে যারা কখনো না বলতে পারছেন না, তাদের নতুন নতুন বায়নার জন্য এক অজানা অন্ধকারে ঢুকে পড়ায় ভয় ঘিরে থাকবে। হয়তো জন্মদিনের উপহার হিসেবে চাইলেও মোবাইল বা মোটরসাইকেল, শিশু বয়সে কি তা কিনে দেওয়া ঠিক? আপনার কেনার সমর্থ থাক বা না থাক, এই আবদার পূরণের বোধ ভালোভাবে শেখানো না হলে ভবিষ্যতে বড় বিপদ অপেক্ষা করবে। সন্তানকে ধৈর্য, সহানুভূতি আর সীমারেখার গুরুত্ব শেখাতে হবে। প্রিয় সন্তান, জন্মদিনে আমাদের জীবনের একটি বিশেষ দিন, কিন্তু মনে রাখতে হবে জীবনের সব কিছুই চাহিদা পূরণ বা উপহার পাওয়ার জন্য নয়। তোমার জন্মদিনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিই, ভালোবাসা ও স্নেহ দিয়ে দিনটি উদযাপন করি। মোবাইল ফোন বা মোটরসাইকেলের মতো উপহার অনেক দায়িত্ব নিয়ে আসে। তোমার বয়সে এগুলো ব্যবহার করা কি নিরাপদ বা প্রয়োজনীয় তা ভেবে দেখা দরকার। জীবনের সব কিছু ধৈর্যের সঙ্গে পাওয়া যায় এবং প্রয়োজনের সময়ে তা আসে। আমরা তোমার জন্য সব সময় যা ভালো সেটাই করার চেষ্টা করি। তাই আজকের এই মুহূর্তে না বলাটা তোমার ভবিষ্যতের জন্য ভালো। বড় হওয়া মানে শারীরিকভাবে বড় হওয়া নয়, মানসিকভাবে পরিণত হওয়া এবং ধৈর্য ও সহানুভূতি হওয়া। আশা করি আমাদের এই সিদ্ধান্তটা বুঝতে পারবে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, চলুন এবারে শোনা যাক এই বিষয়ে একজন শিশু তার কথায়। আমি একজন শিশু হিসেবে বলছি, মনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো যখন দেখি মা বাবার কাছে ভালো আচরণ করতে প্রশংসা পাওয়া যায়।
তেমনি খারাপ আচরণ করলে শাস্তি পেতে হয়। মা বাবা তাকে যদি ভালো কিছু করতে দেখে তাহলে সে তার পছন্দ খাবার বন্ধুদের সাথে বাড়ি ফেরার অনুমতিও পায়। কিন্তু যদি কিছু ভুল করি তাহলে কি হবে? অনাকাঙ্ক্ষিত আচরণ করলে মা বাবা কষ্ট পাবেন। বন্ধুদের সঙ্গে খেলার সময় মা বাবা নিষেধ করতে পারেন। এভাবে শিশুর ছোট ভুল করার বন্ধ করে সঠিক আচরণ শিখতে পারে। তখন মা বাবার সঙ্গে যোগাযোগ বাড়ে, জীবনের সঠিক পথ খুঁজে বের করতে সহজ হয়। ভালো আচরণ করলে ভালো কিছু পাবে, আর খারাপ করলে সেই পথ বন্ধ হয়ে যাবে। আমি চেষ্টা করি এমন কোনো আচরণ না করতে যাতে পরিবার বা সমাজে কেউ সমস্যার পড়ে, যেমন বড়দের অসম্মান করা, মিথ্যা বলা বা ঝগড়া করা ঠিক নয়। ভালো আচরণ করলে মা বাবা, ভালোবাসা ও সমাজের মানুষের সমর্থন পাওয়া যায়। এতে আমাদের জীবনের সঠিক পথে চলতে সাহায্য করে। ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত এই ছোট্ট শিশু বন্ধুটি জানালো তার মনের কথা। প্রিয় শ্রোতা বন্ধু, চলুন এবারে আমরা শুনি একজন কিশোরী তার মনে কি ভাবনা কাজ করছে এই বিষয় নিয়ে। চলুন শোনা যাক তার কণ্ঠে। আসসালামু আলাইকুম। আমাদের শৈশব বা কৈশোরের প্রতিটি আচরণ বা প্রতিক্রিয়ার মূল্য দিতে শেখাতে হবে। যেমন স্কুলে থেকে ফিরতে দেরি হলে বা বন্ধুদের বাড়ি আড্ডা দিতে গেলে অনেক মা বাবার মনের নেতিবাচক ধারণা থাকে। তারা আমাদের এই আচরণ মেনে নিতে চায় না, আবার অনেকেও শাস্তি দেন। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা হলো মা বাবা যেন আমাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেন। যদি কখনো দেরি হয় বা আবার আমরা বন্ধুদের সঙ্গে সময় কাটাই, তাহলে আমাদের দোষারোপ না করে প্রথমে আমাদের কাছ থেকে কারণটি জানার চেষ্টা করুন। বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য পরিবেশন তৈরি করলে আমরা নিজেদের কথা খোলামেলাভাবে বলতে পারি। মা বাবার কাছ থেকে এ ধরনের সহানুভূতি, সমঝোতা ফেলে আমাদের আচরণ ও স্বাভাবিক হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের এই কিশোরী বন্ধুকে। প্রিয় শ্রোতা, শিশুদের চারিত্রিক গঠনে শিক্ষকবৃন্দ পালন করে থাকেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানে উপস্থিত তেমনই একজন শিক্ষক এই বিষয়ে কি মনোভাব পোষণ করছেন, তার দৃষ্টিতে শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ন্ত্রণে একজন শিক্ষক কি ভূমিকা পালন করতে পারেন। চলুন শোনা যাক তার কথায়। অনেক শিশু যে কোনো জিনিস দেখা মাত্র ভেঙে ফেলে, মানুষকে আঘাত করে, সহপাঠীদের জিনিসপত্র জোর করে ছিনিয়ে নেয়। এমন ধরনের শিশুদের শেখাতে হবে, তুমি যখন কোনো জিনিস ভেঙে ফেলো তখন তার সাথে পুরোনো দিনের স্মৃতি ও ভালোবাসাও ভেঙে যায়। তার ভুল শুধু একটা জিনিস ভাঙার মধ্যে সীমাবদ্ধ নয়, তার এই ভুলের জন্য মা বাবা বা বন্ধু মর্মাহত হয়। এমন শিশুদের তাদের প্রিয় জিনিসগুলো ব্যবহার করতে দিতে হবে। ভেঙে গেলে অনুভব করবে এর মূল্য কি। তখন আগের মতো আর খেলনা ফেলে দিতে বা দৌড়ে গিয়ে ভেঙে ফেলতে মন চাইবে না। যত্ন নিবে যাতে কোনো মূল্যবান জিনিস আর নষ্ট না হয়। শুধু শাস্তি নয়, ভালো আচরণ শেখানোর জন্য জিনিসের মূল্য বোঝানো অনেক বেশি কার্যকর হতে পারে। আমি এক শিক্ষিকা হিসেবে বলতে চাই, স্কুলে কোনো শিশু যদি অনাকাঙ্ক্ষিত আচরণ করে তাহলে আমরা শিক্ষক হিসেবে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি কোন কাজটি ভালো, কোন কাজটি খারাপ, এবং বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তাদের কাছে জেনে নিই তার এই আচরণের কারণ কি, তার কিছু ভালো কাজের প্রশংসা করি। পাশাপাশি তার এই অনাকাঙ্ক্ষিত আচরণ সুন্দর নয় সেটাও বোঝানোর চেষ্টা করি, এবং তাকে তার এই ভালো কাজের জন্য তুমি এই পুরস্কার পাবে এবং অনাকাঙ্ক্ষিত এই আচরণের জন্য তুমি এই শাস্তি পাবে। এভাবেই আমরা শিশুকে নিয়ন্ত্রণের চেষ্টা করি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এই সম্মানিত শিক্ষককে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করছি শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ন্ত্রণ এই বিষয়ের উপর। প্রিয় শ্রোতা, শিশুদের মধ্যে যখন অকারণে মিথ্যে বলা, চুরি করা বা আক্রমণাত্মক আচরণ করার প্রবণতা বেড়ে যায়, তখন বাবা মা এবং শিক্ষকের জন্য শিশুর আচরণগত সমস্যাগুলোর সমাধান করা কঠিন হয়। শিশুর মধ্যে যে ধরনের ক্ষতিকর আচরণ দেখা যায় তা পরিবর্তনে এখন শুনব আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দের প্রশ্ন ও মতামত। এ বিষয়ে আমাদের সাথে আজ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছেন একজন বিশেষজ্ঞ অতিথি, মনোবিজ্ঞানী শ্রী লিটন কুমার রায় অমিতাভ। শ্রী লিটন কুমার রায় অমিতাভ, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা জানাই বাংলাদেশ বেতার কক্সবাজারকে, যে আপনাদের যে বিষয়টা নির্ধারণ করেছেন যে শিশুদের অনাকাঙ্ক্ষিত আচরণ বা মিথ্যা বলা, চুরি করা, এই আচরণটিকে আমাদের মেন্টাল হেলথের দিক থেকে বলা যায়, এটাকে বলা হয় আমরা কন্ডাক্ট ডিসঅর্ডার বলি।
এই ধরনের আচরণগুলোকে। এই ধরনের শিশুরা সাধারণত শুধু এই কাজগুলো করে না, অনেক সময় রুলসের ভায়োলেশন করে এবং তারা কোনো ধরনের নিয়মকানুন মানে না এবং হচ্ছে যে অন্যের জিনিস ক্ষতি করে। এই আচরণগুলো দেখা যায়, এটা খুবই একটা সিরিয়াস সমস্যা। তো এই বিষয়গুলোতে আমাদের এখন আমরা কথা বলবো, আশা করি আপনারা জানতে পারবেন। শুনতে থাকুন। ধন্যবাদ। এবারে আমরা যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে। প্রথমেই উপস্থিত শ্রোতাবৃন্দের মধ্য থেকে একজন কিশোরী তার প্রশ্নটি করছেন বিশেষজ্ঞ অতিথির কাছে। আসসালামু আলাইকুম। মিথ্যা বলার প্রবণতা বা অভ্যাস কিভাবে কমানো যেতে পারে? ধন্যবাদ কিশোরী বন্ধুকে, সুন্দর একটা প্রশ্ন করেছেন। সাধারণত যারা আছে এই যে কন্ডাক্ট ডিসঅর্ডারের রোগী থাকে, কন্ডাক্ট ডিসঅর্ডার হচ্ছে শিশুদের রোগ হয়। এটা দেখা যায় যে হচ্ছে যে 10 বছর 8 বছরের পর থেকে এই রোগটা হচ্ছে যে 15-18 বছর পর্যন্ত, শৈশবকাল পর্যন্ত হচ্ছে যে এই রোগটা দেখা যায়। তো এদের মধ্যে বড় একটা সমস্যা সেটা হচ্ছে মিথ্যা বলা। তো এই সমস্যাগুলো হচ্ছে শিশুরা মিথ্যা বলাটা শিখে কোথা থেকে? বাবা মা যখন হচ্ছে সন্তানদেরকে বড় করি, ও যখন বয়স 3-4 বছর হওয়া শুরু হয়, ওই সময় থেকে কিন্তু সে কোনো না কোনো ভাবে হচ্ছে মিথ্যা বলা শুরু করে দেয়। এবং এইটাকে হচ্ছে যে আমরা অনেক সময় উৎসাহিত করি। এই জায়গাটা উৎসাহিত করব না, তাকে বুঝাই বলবো যে বাবা এটা হচ্ছে মিথ্যাটা বলা ঠিক হয়নি। আবার অনেক সময় সে বুঝতেও পারে না যে এটা হচ্ছে সে মিথ্যা বলে যাচ্ছে কিনা। কারণ যে অনেক সময় বাবা মা যারা আছে, আমরা অনেক সময় বলি যে তুমি একটু পড়াশোনা করো, আমি তোমাকে হচ্ছে যে বাইরে ঘুরতে নিয়ে যাব, বা আমাকে একটু সাহায্য করো, আমি তোমাকে হচ্ছে যে এই ড্রেসটা কিনে দিব। তো একটা সময় যে দেখা যায় যে বাবা বা মাও ভুলে যায় তাকে ড্রেসটা কিনে দিতে এবং ওই বাইরে ঘুরতে নিয়ে যাওয়াটাও ভুলে যায়। তো এই জায়গাটা সে শিখে গেল যে এরকম করে মনে হয় মিথ্যা বলা যায়। সো আমাদেরও একটু খেয়াল রাখতে হবে বাবা মায়ের দিক থেকেই, কারণ এটা শিশুরা পারবে না, এটা আমাদের যারা পরিবার আছে বা অনেক সময় স্কুলেও হয়, এটা বন্ধুদের থেকেও শিখে। সো ওই জায়গাতে হচ্ছে যে পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে, যেন শিশুরা মিথ্যা না বলে। মিথ্যা বললে তাদেরকে বুঝাই বলে দিতে হবে, ওই সময় তাদেরকে ধমক দেওয়া যাবে না বা রাগ দেখানো যাবে না। আমাদের এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ন্ত্রণ নিয়ে কিশোর কিশোরীদের মনেও কাজ করে অনেক প্রশ্ন। তেমনই একজন কিশোর অনুষ্ঠানে উপস্থিত, সে তার প্রশ্নটি করছে বিশেষজ্ঞ অতিথিকে। কাউকে না বলে বা লুকিয়ে কারো জিনিস নেওয়ার অভ্যাস কিভাবে বদলানো যেতে পারে? ধন্যবাদ কিশোর বন্ধুকে, সুন্দর একটা প্রশ্ন করছে। যে শিশুরা একদম আমাদের দেখেই শিখে, বা হচ্ছে যে নতুন জিনিস দেখলে ওরা হচ্ছে যে ওইটার প্রতি একটা ওদেরকে কৌতূহল তৈরি হয়। যদি কখনো তার পছন্দ হয়ে যায়, সে ওই জিনিসটা নেওয়ার জন্য সবসময়ের জন্য একটা টার্গেটে থাকে। সে কাউকে বলে নিতে হবে বা লুকিয়ে নিতে হবে, যদি তার এই লার্নিংটা না থাকে, এই জিনিসটা হচ্ছে যে নিয়ে নেয়। শিশুকে শেখাতে হবে যে কারো জিনিস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাকে বলে সেই জিনিসটা হচ্ছে যে নিতে হবে। অনেক সময় কারো হচ্ছে যে এরকম ইম্পালস বিহেভিয়ার তৈরি হয় যে একটা জিনিস দেখলো সে নিয়ে নিল, তখন এইটার জন্য হচ্ছে যে এই ধরনের সমস্যা যদি হয়, অবশ্যই আমাদের হচ্ছে যে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে শরণাপন্ন হতে হবে, তাদের কাছ থেকে হচ্ছে যে পরামর্শ নিতে হবে। এগুলো এক ধরনের অসুখ, এটার জন্য হচ্ছে যে ওষুধের প্রয়োজন আছে। সেই বিষয়ে হচ্ছে একটু সতর্ক থাকতে হবে বাবা মাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কয়েকজন অভিভাবক। চলুন এবারে শোনা যাক এই বিষয় নিয়ে একজন মা কি জানতে চান। শিশু যে কোনো কিছু দেখে কিনতে চাইলে কিভাবে তা নিষেধ করব? এবারে এই প্রশ্নের উত্তর জানাচ্ছেন বিশেষজ্ঞ অতিথি। ধন্যবাদ মাকে, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে অনেক সময় শিশুরা হচ্ছে যে সামনে যাই দেখে সেটাই কিনতে চায়, এই একটা অভ্যাস শিশুদের তৈরি হয় যে আমি ও যেটাই চাইবে যে আমি সেটাই যে দিব, এমনটা না। ওকে বুঝাতে হবে আমি যেটা দিতে পারছি না, হয়তো আমার দিক থেকেও অপারগতা আছে, যে আমি হয়তো এটা এফোর্টস করতে পারবো না, মানে আমি ওটা কেনার মতো আমার সামর্থ্য নাই, বা কেনার মতো সামর্থ্য থাকলেও যে সব সময় সব কিছুই দিতে হবে এমনটা না। তার বয়স অনুযায়ী তার আসলে দরকার আছে কিনা সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এটাকে অনেক সময় কি বলা যায়, সম্পদের অপচয়ও বলা যেতে পারে। সে যখনই কোনো কিছু দেখতে চাইবে তখনই সে কিনতে চাইবে, অভ্যাসটা ওইভাবে তৈরি করে দিতে হবে। ধন্যবাদ ভাইয়া, আপনার পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দের মধ্য থেকে একজন অভিভাবক হিসেবে একজন বাবা তার জানার বিষয়টি প্রশ্ন আকারে উত্থাপন করছেন বিশেষজ্ঞ অতিথির কাছে। শিশুকে শাস্তি দিলে কি তার ক্ষতিকর আচরণ বদলাতে পারে? ধন্যবাদ আপনাকে, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে আমরা আসলে শিশুকে শাস্তি দিলে তার ক্ষতিকর আচরণগুলো বদলাবে কিভাবে। আসলে প্রথম যে আপনি কথাটা বলছেন যে শিশুকে শাস্তি দেওয়া, এই শাস্তি দেওয়াটাই তার জন্য ক্ষতিকর। মানে শিশু আইন যেটা বলে শিশুকে আমরা কোনো শাস্তি দিব না, রেনফোর্স করে ওকে বুঝিয়ে যদি আচরণে কোনো সমস্যা হয়
হয় সেগুলোকে আমরা পরিবর্তনের দিকে নিয়ে আসবো। এইটুকু বলবো বাবা মাকে, সে হয়তো কোনো জেদ করছে, কোনো কিছু মানুষের সম্পদ ধ্বংস করছে বা মিথ্যা বলছে, এই কারণে আমরা খুব মারধর করি বা শাস্তি দিই, তো এইটাতে তারও আরো বেশি ক্ষতি হয়, মানে সে আরো বেশি হচ্ছে যে মানসিকভাবে ভালনারেবল হয়। এই জায়গাগুলো থেকে উত্তরণের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে শিশুর কথা শোনা। কোনো বিষয় যদি সিদ্ধান্ত দিতে হয় তার মতামত নিয়ে আপনার মতামতটা হচ্ছে তাকে দিতে পারেন, বা হচ্ছে আপনার মতামতটা হচ্ছে যে তাকে বুঝাইতে পারেন যেটা তার জন্য ভালো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত শিক্ষক মণ্ডলীও। চলুন এবারে তেমনই একজন শিক্ষকের প্রশ্নটি আমরা জেনে নিই। এ বিষয়ে তিনি কি জানতে চান। কোনো শিশু জেদ করলে বা মারামারি করলে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? শিক্ষক মহোদয়ের কাছে ধন্যবাদ দেই যে উনি যে প্রশ্নটা করেছেন, শিশুরা জেদ করলে বা মারামারি করলে সেক্ষেত্রে তাদের আচরণ আমরা এটা কিভাবে বদলাতে পারি। বাবা মায়ের বা হচ্ছে যে শিক্ষক, যে আপনারা শিশুরা যখন খুব ভালোভাবে বলছে সে সময় তাকে আপনি যদি না পারেন তাহলে তাকে বুঝাই বলেন যেটা কি জন্য পারবেন না, এটা এই সময় আপনার জন্য ঠিক না, আপনি হয়তো এটা পরে পাবেন। বা আপনার হচ্ছে যে যদি এখানে তার যদি পজিটিভ রেইনফোর্সমেন্ট দেওয়ার জন্য যদি থাকে, তোমার যে কাঙ্ক্ষিত জিনিসটা আছে তুমি সেটা হয়তো আমি তোমাকে দিব, তারও আগে যেটা করতে হবে তার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই বিষয়গুলো হচ্ছে যে খেয়াল করলে আশা করা যায় যে আপনার শিশুদের যে কমানো বা হচ্ছে যে এই মারামারি কমানো, এই বিষয়গুলো হচ্ছে যে কমানো যাবে। উপস্থিত অতিথিবৃন্দ এবং বিশেষজ্ঞ অতিথির মাঝে প্রশ্নোত্তর পর্ব শুনলাম। প্রিয় শ্রোতা বন্ধু, এবারে আজকে আমাদের আলোচ্য বিষয় শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ন্ত্রণ, এই বিষয়ের উপরে বিশেষজ্ঞ অতিথির বক্তব্য শুনব। চলুন তাহলে শোনা যাক তিনি কি বলছেন। প্রিয় শ্রোতা, আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাই এই প্রজন্ম কথা অনুষ্ঠানে। শিশুদের অনাকাঙ্ক্ষিত আচরণগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বাবা মায়ের হচ্ছে একটা বড় ভূমিকা থাকে, যে বাবা মার কাছ থেকেই, কারণ শিশুরা দেখে শিখে, লার্নিং হয় হচ্ছে যে দেখে শেখার মাধ্যমে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে বাবা মায়ের ক্ষেত্রে বা প্যারেন্টিং এর ক্ষেত্রে দেখা যায় তার বাবা মার 4 ধরনের রোল প্লে করে। এটা সব বাবা মাই যে করে এমন না, কিছু বাবা মা থাকে অথরিটারিয়ান, সন্তান বাবা মা একটা রুল সেট করে দিবে, সে ওটাই করতে হবে, মানে এটাই করতে হবে, এর বাইরে তুমি যেতে পারবে না, আমার এক্সপেকটেশন যেটা আছে, আমি বাবা আমি মা, আমার এক্সপেকটেশন যা আছে সেটাই তোমার পূরণ করে দিতে হবে, জামলা শেষ। আবার কিছু বাবা মা আছে যে শিশুকে অনেক ভালোবাসা দেয়, আদর দেয়, যত্ন দেয়, সে যা চাই তাই দেয়, কিন্তু তাকে কোনো ধরনের নিয়মের মধ্যে রাখে না, এটা হচ্ছে পারমিসিভ যারা। আবার কিছু বাবা মা আছে যে আনইনভলভ থাকে, যে শিশুরা যা করছে কি করছে না করছে সেটা দেখার দিকে নেই বা তার জন্য রুলস সেট করাও নেই, এ ধরনের বাবা মাও আছে। আবার কিছু বাবা মা আছে তাকে ভালোবাসা দেবে, আদর দেবে, তার যা এক্সপেকটেশন আছে সেটা দেবে, তার কথা শুনবে, তার যে কাজগুলো আছে সেগুলোর সাথে সে নিজেও ইনভলভ হবে এবং তাকে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ সময় দিবে। এই ধরনের বাবা মায়ের ক্ষেত্রে ওই শিশুগুলো যে বাবা মা এই ধরনের আচরণগুলো করে, যে এটাকে বলা হয় অথরিটেটিভ প্যারেন্টস, এদের সন্তানরা হচ্ছে অনেক সময় এই ধরনের আচরণগুলো না করার সম্ভাবনা বেশি থাকে। না, আমাদের শিশুদের আচরণগুলো যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে আমাকে কি ধরনের আচরণ করতে হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাকে অবশ্যই অথরিটেটিভ হতে হবে। আমি শিশুকে আদর দিব, যত্ন করব, তার কথা শুনবো, তাকে মনোযোগ দিয়ে, এবং হচ্ছে যে তার যেগুলো প্রয়োজন আছে সেই প্রয়োজনে আমিও যদি কাজের সাথে যুক্ত হতে পারি। অনেক সময় শিশু পড়াশোনা করছে বা খেলছে, সেই জায়গাটা আমিও তাকে একটু তার সাথে সময় দিলাম, তখন শিশুগুলো হচ্ছে যে আপনার নিয়ন্ত্রণে থাকবে, সে তার কোনো সমস্যা হলে আপনাকে খুলে বলবে। আর যদি অনাকাঙ্ক্ষিতভাবে এরকম আচরণগুলো করেই থাকে, অবশ্যই হচ্ছে তাকে বিশেষজ্ঞ কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনার শিশুর বয়স আমরা জানি যে 18 পর্যন্ত, এই সময়ের মধ্যে যে সমস্যাগুলো আসবে আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব এবং পাশাপাশি যে কাউন্সিলিং এর ব্যবস্থা করব, বিশেষজ্ঞ কোনো কাউন্সিলরের কাছ থেকে বা সাইকোলজিস্টের কাছ থেকে তার সেবাগুলো নিশ্চিত করব। ধন্যবাদ আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি মনোবিজ্ঞানী শ্রী লিটন কুমার রায় অমিতাভ, তিনি তার বক্তব্য জানালেন। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত শ্রোতাবৃন্দের মধ্য থেকে এবারে আমরা শুনব কয়েকজনের সমস্যার কথা, যেটি কিনা তারা প্রতিনিয়ত তাদের পারিবারিক জীবনে তাদের শিশুদের নিয়ে এই সমস্যা অনুভব করছেন। চলুন শোনা যাক অনুষ্ঠানে উপস্থিত এই শিশুটি তার কি ধরনের সমস্যার কথা আমাদের শোনায়। আমি একজন শিশু হিসেবে বলতেছি, যদি পরিবারের শিশুদের প্রতি যথাযথ যত্ন বা ভালোবাসা প্রদর্শন না করা হয় তবে তারা হতাশা বা ক্ষোভ থেকে খারাপ আচরণ করতে পারে। তাছাড়া দরিদ্র, সহিংসতা বা অযথা শাসনের মতো শিশুদের আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং শিশুর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে আমার করণীয় কি হতে পারে? ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত একজন বাবা, তারও হয়তো কোনো সমস্যা রয়েছে। চলুন আমরা শুনে নিই তার সমস্যার কথা। আসসালামু আলাইকুম, আমি একজন বাবা হিসেবে বলতেছি, আমাদের সন্তানের আবদার পূরণ করতে সবচেয়ে বড় সমস্যাটি হলো সীমিত আর্থিক সামর্থ্য। মাঝে মাঝে সে এমন জিনিস চায় যা আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না, কারণ তাকে
না বলতে গেলে সে কষ্ট পায় এবং এতে তার মন খারাপ হয়। আমরা চাই তাকে সবসময় খুশি রাখতে, কিন্তু আমাদের সীমাবদ্ধতাগুলো সবসময় বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলোকে সমাধান পেতে আমার করণীয় কি? ধন্যবাদ। এবারে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে চলুন শোনা যাক তার পরামর্শ। প্রিয় শ্রোতা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রজন্ম কথা অনুষ্ঠান শোনার জন্য। আপনার শিশু যে আচরণটি করছে সেটা হচ্ছে যে আপনার জন্য আসলে বা সমাজের চোখে আছে এটা গ্রহণযোগ্য কিনা সেই বিষয়টা হচ্ছে যে তাকে বোঝাতে হবে। পরিবেশের মধ্যে বা পরিবারের মধ্যে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করা, যে শিশুরা হচ্ছে যে কিভাবে নিজেকে ইতিবাচক রাখবে বা পজিটিভ রাখবে সেই জায়গাটাতে হচ্ছে যে আমার এনশিওর করতে হবে। যদি তার কোনো খারাপ লাগে অবশ্যই তার খারাপ লাগাটা আমার শুনতে হবে, বা তার যদি কোনো ধরনের কোথাও কোনো চাহিদা থাকে বা অপছন্দ থাকে সেই বিষয়গুলো হচ্ছে আমার একটু ভালো মনোযোগ দিয়ে তাকে শুনতে হবে। যে শিশুদের ক্ষেত্রে ধরেন যে আমরা একটা টাইম আউট টেকনিক আছে, এই টাইম আউট টেকনিকটা হচ্ছে যে আপনি মেনে চললে, যে শিশু ধরেন যে সে টিভি দেখতে যাচ্ছে, তাকে হয়তো বলে দিলেন যে ঠিক আছে তাহলে হচ্ছে আমি তোমাকে টিভি দেখতে দিব, তোমার 20 মিনিট বা হচ্ছে 10 মিনিটের জন্য দেখতে দিব, এরপরে তোমাকে যাবার ঠিকই পড়াশোনা করতে হবে। সে তখন এটা বুঝবে যে না, তার এই কাজটাও করতে হবে, বাবা মা যেটা করতে বলছে সেই কাজগুলো তাকে করতে হবে। প্রথম যে শিশু প্রশ্নটা করেছিলেন, আমাদের দারিদ্রতাও আছে, ওনার কথা থেকে আসছিল যে দারিদ্রতা বা হচ্ছে অভাবের কারণেও অনেক সময় আমরা শিশুর চাহিদা হয়তো পূরণ করতে পারি না, তখন হচ্ছে যে একটা সে জেদ করে বসে। যে কাজটা করতে হবে এই সমস্যাগুলো সমাধানের জন্য, যে তার কথা আগে শুনতে হবে, যেটা আমি পারবো না করতে বা আমার যেটা সামর্থ্য নেই আমার তাকে সেটা বুঝাই বলতে হবে যে এখন আমি এটা তোমাকে দিতে পারছি না, যখন আমি হচ্ছে যে এটার জন্য অ্যাভেলেবল হব আমি তোমার চাহিদাটা তখন আমি পূরণ করব। এবং তাকে অবশ্যই আমার হচ্ছে ভালোবাসা বা যত্নটাও দিতে হবে। আমি যতই গরিব হই না কেন আমার ভালোবাসা দিতে তো এখানে মানে গরিবের বা আমার দারিদ্রতা তো বাধা হতে পারে না। সে ঠিকমতো যেন খাওয়া দাওয়া করে, ঠিকমতো যেন ঘুমায়, ঠিকমতো যেন সে একটু খেলাধুলাও করে, কারণ শিশুদের শ্রমটা হবে কোথা থেকে? খেলাধুলার মধ্যে। কারণ সারাদিন একটা মানুষ শুধু খাবে, 3 বেলা খাবে, কিন্তু সে পরিশ্রম করবে না, পরিশ্রমটা আসবে হচ্ছে খেলার মাধ্যমে। তো তাকে খেলার সুযোগটাও দিতে হবে। আরেকজন বাবা হচ্ছে যে প্রশ্ন করেছিলেন, সন্তান অনেক সময় অনেক কিছু আবদার করলে আমরা হচ্ছে না করতে পারি না, বা হচ্ছে না করলে সে হয়তো কষ্ট পেতে পারে। আসলে বিষয়টা হচ্ছে যে না বলতে পারাটাও একজন মানুষের কিন্তু স্কিল, একটা দক্ষতা। আপনি বাবা হয়ে বা মা হয়ে আপনি সন্তানের সব আবদার যে পূরণ করতে পারবেন এমন কিন্তু না। আমাদের মধ্যে একটা ইচ্ছা থাকেই যে সন্তানের সব আবদার আমি পূরণ করার চেষ্টা করব। আসলে বিষয়টা হচ্ছে যে আপনি যেভাবে সব আবদার পূরণ করতে চান, দেখা যাবে যে সন্তান এমন সময় এমন কিছু আবদার করে বসছে যেটা আপনার সামর্থ্যের মধ্যেও না বা তার বয়স উপযোগীও না। হয়তো এমন সময় সে মোবাইল একটা চেয়ে বসলো বা হচ্ছে যে একটা মোটরসাইকেল চেয়ে বসলো, যেটা তার জন্য অনেক সময় হার্মফুল হয়ে যেতে পারে। ঠিক আছে, আসলে ওই বয়সে তার মোবাইলটা দরকার আছে কিনা বা মোটরসাইকেলটা আসলেই প্রয়োজন আছে কিনা, আশা করি বুঝতে পারছেন। আমরা আজকের অতিথিবৃন্দের সমস্যার সমাধান কল্পে বিশেষজ্ঞ অতিথির পরামর্শ শুনলাম। প্রিয় শ্রোতা বন্ধু, এবারে আজকের বিষয় নিয়ে আমাদের কি করণীয় রয়েছে সে বিষয়ে বলছেন বিশেষজ্ঞ অতিথি। চলুন শোনা যাক তিনি কি বলেন। আমি এখন যে কথাগুলো বলবো, যে শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণ মানে যে চুরি করা বা হচ্ছে ধ্বংসাত্মক আচরণ করা, নিয়মের ভায়োলেশন করা বা হচ্ছে মিথ্যা বলা, এই আচরণগুলো হচ্ছে আমরা যেটা বলছিলাম আমি শুরুতেই যে এটাকে কন্ডাক্ট ডিসঅর্ডার বলা হয়। এটা হচ্ছে অনেক বড় ধরনের একটা মানসিক রোগ। যে এই মানসিক রোগটা এটা শিশুদের রোগ সাধারণত, এটা শৈশবকালেই হয়। এবং এই ধরনের রোগের হচ্ছে যে প্রথমত বাবা মায়ের খেয়াল যদি এরকম সন্তানের ক্ষেত্রে আমি দেখি বা আমার পর্যবেক্ষণে আসে বাবা মায়ের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যে ডাক্তার কাছ থেকে ওষুধ নিয়ে চিকিৎসা করে এই রোগগুলো একটু ভালো হয়। আর যদি এই ছোটোবেলায় যদি এই সমস্যাগুলো সমাধান না করেন, এটা একসময় বড় ধরনের সমস্যা হতে পারে, সেটাকে আমরা বলছি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। তখন যে হচ্ছে যে ওই মানুষটার জন্য লাইফটা হচ্ছে যে ডিসফাংশনাল হয়ে যেতে পারে, বা হচ্ছে সে তার পেশাগত লাইফে বা হচ্ছে পরবর্তী সময়গুলোতে সে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। তো আমাদের খেয়াল রাখতে হবে একদম শৈশবেই, এই জায়গা থেকে হচ্ছে আমরা একটু যত্নশীল হব। যদি এই ধরনের সমস্যা পাই অবশ্যই ডাক্তারের সেবা নিব এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে যে মনোবিজ্ঞানীর সেবা নিব। আশা করি হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের বিশেষজ্ঞ অতিথি জানালেন এ বিষয়ে আমাদের করণীয় কি রয়েছে।
ধন্যবাদ মনোবিজ্ঞানী শ্রী লিটন কুমার রায় অমিতাভ। আপনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এবং আমাদের শ্রোতা বন্ধুদের প্রশ্নের মতামত দিয়েছেন, তাদের সমস্যার সমাধানকল্পে পরামর্শ দিয়েছেন। আপনাকে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যে সুন্দর একটা আলোচনা ছিল এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কথা বলতে পেরেছি। আশা করি হচ্ছে যে এটা সবার উপকারে আসবে। আপনারাও ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে। এছাড়াও কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ন্ত্রণ। পরবর্তী অনুষ্ঠান নতুন বিষয়ে প্রতি বুধবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।